15-20 দিন অপেক্ষার পরে সেই কাঙ্ক্ষিত রিং লাইট আমার হাতে এসে পৌঁছালো। হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও গোবিন্দর কৃপায় ভালোই আছি। রাত্রে ভেজেছিলাম চাল ভাজা রসুন দিয়ে, সকালবেলা রুটি আর ডাল আলু ভুনা। রাতেও রুটি করেছিলাম, তার কারণ হচ্ছে আমার বড় বাবুর রাতে জ্বর এসেছে প্রচন্ড পরিমাণে, সে ভাত খেতে পারেনি, সেই জন্য আমি রুটি করে দিয়েছি। আবার সকাল সকাল উঠে নাস্তার জন্য রুটি আর ডাল ভুনা করে নিলাম যাতে করে সে খেতে পারে। আর তার খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি খাবো। আমার পাপানকে আর পাপানের বাবাকে খাওয়ানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি নিজে খাবো, তারপরে হচ্ছে কোনো কাজ বাজ করবো। বাবু কোনো কিছু দিয়েই তেমন একটা ভাত খেতে চায় না, সেজন্য হচ্ছে আজকেও আবার মাংস রান্না করবো। একদিন কি 2 দিন মাঝে গ্যাপ যায়, এর মাঝে আবার মাংস রান্না করা লাগে। মাংস দিয়েও তেমন একটা খেতে চায় না, অল্প তাও খায়, আর অন্য কিছু দিয়ে খেতেই চায় না। সেই জন্য হচ্ছে গরম গরম মাংস রান্না করে আগে বাবুর জন্য ভাত বেড়ে নিয়ে আসলাম, ওকে আগে খাইয়ে দিয়ে তারপরে অন্য সব কাজ আমি করে নিব। পাপানকে ভাত খাইয়ে দিতে পারলেই হচ্ছে আমার সারাদিনের অর্ধেক কাজই শেষ হয়ে যায়, কারণ ওকে খাওয়ানোর পরে অন্য যেসব কাজ থাকে সেই কাজ আমার বেশি সময় লাগে না করতে। বাবুকে খাওয়াতে বসলে অনেক ধৈর্য নিয়ে 2-3 ঘন্টা ধরে ওকে খাওয়ানো লাগে, কারণ অনেক সময় লাগে। ওকে খাওয়াতে গেলে অনেক সময় নিজেই অধৈর্য হয়ে যায়, তারপরও খাওয়ানো লাগবে, কিছু করার নেই। আসলে ছোট মানুষ বোঝে না, যে কোনো ভাবে যে কোনো উপায়ে ওকে খাওয়াতেই হবে। পাপানকে আমি আগে স্নান করিয়ে দিয়েছিলাম, এখন হচ্ছে ভাত খাইয়ে দেবো। বাবুকে ভাত খাওয়ানো শেষ করেই আমি হচ্ছে স্নান করে এসে পড়েছি, কারণ স্নান করতেও আমার অনেকটা টাইম লেগেছে, আর প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, যে কারণে চুল এমন ভাবে বেঁধেছি যেন কোনো সাইড দিয়ে চুল বেরিয়ে না থাকে। এইভাবে চুল বাঁধলে আমার হচ্ছে গরমটা খুব কম লাগে। স্নান করার আগেই খিদা লেগেছিল, তো স্নান করে নিয়েছি, এখন যাব ভাত খেতে। মুখের যা অবস্থা কি বলবো, এখানে এমন একটা পিম্পল হয়ে গেছে যা দেখতে খুবই বাজে লাগে আমার কাছে, সত্যি বলতে ফোনে ভালো বোঝা যাচ্ছে না। যাই হোক, কিছু করার নেই, তো টেনশন হলে তো একটু পিম্পল হবেই। আর এখানে আমি রান্না করে নিয়েছি, তো কুমড়ো ভাজি করেছি, ডাল করেছি, আর হচ্ছে মাংস। এখন হচ্ছে খাবো। খাওয়া দাওয়া শেষ করি একটা আমের আঁটি নিয়ে বসে গেছি। বছরে প্রথম পাকা আম খাচ্ছি, সেই জন্য এমন ভাবে খাচ্ছি যাতে আটিতে একটু খাড়িও লেগে না থাকে। প্রায় 15-20 দিন পরে আমার সেই রিং লাইট 3বার অর্ডার করে এসেছে আমার কাছে। তাই আমার বড় বাবু চলে যাচ্ছে নিচে, আমিও তার পিছন পিছন যাচ্ছি দেখতে যে কেমন হবে। এত অপেক্ষা, এত ধৈর্য ধরার পরে সেই রিং লাইট ব্যক্তির দেখা মিলল। এই রিং লাইট নাকি রংপুর থেকেও ঘুরে আসছে, মানে নাম্বার একটা ভুল দেওয়ার কারণে এই 3বার অর্ডার করার পরে পেলাম। অনেকগুলো ভিডিওতেই আমি বলেছিলাম যে আমার একটা পার্সেল আসবে, সেই হচ্ছে এই রিং লাইটের পার্সেল। তো এত কষ্টের পর, এত অপেক্ষার পর এটাকে পেলাম, তো আমি পেয়ে তো অনেক খুশি। এখন খুলে দেখার পালা যে ভিতরটা আসলেই কেমন, ভালো কিনা মন্দ। এর আগে আমি কোনোদিনই কিনিনি, ফার্স্ট টাইম কিনলাম, তো দেখে পেয়ে খুবই ভালো লাগছিল। যদিও রিং লাইটটা একটু চিকুন হলেও অনেকটা বড়ই ছিল, আর এটার উচ্চতা হচ্ছে প্রায় 7 থেকে 8 ফিট হবে, তারও বেশি হলেও পারে। তো আমি মাপ দিয়ে দেখিনি, তো অনেক প্রায় আমাদের বিল্ডিং প্রায় সুই হয়ে যায়। তো দেখে বেশ ভালোই লাগছিল। আমি চাচ্ছিলাম একটু উচ্চতায় যেন বেশি হয়, যে কোনো জায়গা থেকে যেমন ভিডিও করা যায়। খোলার পরে এখন হচ্ছে সেট আপ করার সময় এসে গেছে, কিন্তু কিভাবে কি সেট আপ করে সেটা আমি কিছুই জানি না। তো খুলতে দেখতে অনেকভাবে মানে করতে তারপরে হচ্ছে আমরা লাগাতে পেরেছি। প্রায় 1 ঘন্টা এটাকে নিয়ে খাটাখাটনি করেছি, শেষমেশ অবশেষে এক পর্যায়ে গিয়ে লাগাতে পেরেছি আর কি, সুন্দরভাবে সবটাই হয়ে গেছে। তো যাই হোক, তারপরে কিছু সময় রেস্ট নিয়ে তারপরে পাপান আর পাপানের বাবা হচ্ছে ছাদে চলে গেছিল খেলাধুলা করতে, আর অনেক বাবুরা এসেছে বা ছাদে খেলাধুলা করতে। পাপানকে নিয়ে যখন ছাদে এসেছে তখন একটু আমি ঘুমের মতো পড়েছিলাম, সেজন্য আমি পরে এসেছি। এসে তো দেখি পাপানকে ভাত খাওয়াচ্ছে, দেখে অনেকটা খুশি হলাম। তো ওকে ভাত খাওয়ানো এত কষ্ট করে, আজকে ওর বাবা ভাত খাইয়ে দিচ্ছে, আমার একটু কষ্ট কম হলো। সন্ধ্যার পরে আমরা 3 জনে মিলে একটু দোকানে গিয়েছিলাম বাবুর জন্য কিছু খাবারটা কিনতে, আর আমার টেলার্সের কাছে জামা বানাতে দিতে, আর বাবুর বাবার জন্য ওষুধ কিনতে। দোকান থেকে এসে কাজে লেগে পড়েছি। আমার বড়বাবু বলতেছে যে আমি ভাত খাবো না, আমাকে রুটি করে দাও, মাংস দিয়ে আমি রুটি খাবো। সেই জন্য হচ্ছে রুটি ভাজা শুরু করে দিচ্ছে, আর এই পাশে সাবুদানা রান্না করতেছে বাবুর জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।